সবাইকে জানাই শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সো লেটস গেট স্টার্টেড। আমি আমার এভরিডে রুটিনে কী করি আজ আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তো আমি রাত্রে অনেক ভাবলাম কী করব। তো আমি কিছু কর্ন আর ক্যাপসিকাম কেটে রেখেছিলাম অল্প করে। তো আরও কিছু কর্ন আর ক্যাপসিকাম কেটে নেব, ছোট ছোট করে টুকরো করে কেটে নেব খুব করে। আর ক্যাপসিকামগুলো এত ছোট যে অর্ধেক টাইম কাটতেই আমার চলে গেছে সব কিছু বের করতে পড়তে ওর ভেতরেরগুলো। তা যাই হোক ছোট করে কেটে নেব। কেটে নেওয়ার পর উঠিয়ে নিয়ে আমি কর্নগুলো ছাড়িয়ে নেব। কর্নগুলো ছাড়ানো যাচ্ছিল না, কেন এত নরম যে অর্ধেক খাবলা আমি বের করে দিচ্ছিলাম। তো আমি ছুরি দিয়ে কেটে নিলাম। ততক্ষণ আমার রাইস রেডি। এটা গরম জলে এলাচ লবঙ্গ দিয়ে করেছি। এলাচ লবঙ্গ দারচিনি যা দেয়। এদিকে আমার সবজি কাটাও কমপ্লিট। এদিকে আছে ফুলকপি কষার জন্য, রাইসের সাথে ফুলকপি আর আলু। এদিকে গ্যাসটা জ্বালিয়ে নিলাম। জ্বালিয়ে নিয়ে কড়াই বসিয়ে দিয়ে আমি এর মধ্যে ঘি দিয়ে প্রথমে কিশমিশ ভেজে নেব। আমি কিশমিশের এটা দিইনি। তো কিশমিশ ভেজে নেওয়ার পরে ওর মধ্যে আরেকটু ঘি দিয়ে কর্ন আর ক্যাপসিকাম কেটে ভেজে নেব। ভেজে নেওয়ার পর যতক্ষণ একটা ব্রাউন হচ্ছে ততক্ষণ আমি ওয়েট করে তারপর ফুলকপি দেব। ফুলকপি দেওয়ার পরে কিছু 1 সেকেন্ড কি 2 মিনিট মতো নাড়িয়ে একটু ব্রাউন হওয়ার মতো হয়ে গেলে তারপর ওর মধ্যে টমেটোটা অ্যাড করব। কেন টমেটো সেরকম একটা কেউ দেয় না, কিন্তু আমি কালারফুলের জন্য দিই। তারপর এদিকে আমি চলে এসেছি সবজিটা করার জন্য। সবজির মধ্যে তেল দিয়ে লঙ্কা, একটা দারচিনি, একটা এলাচ দিয়ে এর মধ্যে জিরে ফোড়ন দিলাম। একটু পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে ব্রাউন করে ভেজে নেওয়া অবধি ওয়েট করে তারপরে দিয়ে দেবো টমেটো আর আদা রসুন বাটা। আপনারা চাইলে আদা রসুন কুচিও দিতে পারেন, আমি কুচি দিয়েছি। তার মধ্যে হলুদ নুন দিয়ে এদিকে আমার ভাজা অলমোস্ট কমপ্লিট, মতলব ব্রাউন হয়ে গেছে। ওদিকে আমি ফুলকপি আলুটা দিয়ে 10 থেকে 15 মিনিট ভাজা মধ্যে কষিয়ে নেব। যতটা কষানো যায় ততটা কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এদিকে আমি ভাতের দিকে চলে যাব। আমি রাইসের উপর এখানে কিশমিশ অলরেডি ছড়িয়ে রেখেছি। আর এই যে মশলাটা উপর দিয়ে দিয়েছি, এটা হলো দারচিনি আর এলাচ লবঙ্গের যে পাউডার মতো মশলাটা থাকে, ওই মশলাটা দিয়ে ক্যাপসিকাম আর ফুলকপি ওগুলো যেগুলো ভেজে রেখেছিলাম ওগুলো ছড়িয়ে দিয়ে আপনার স্বাদ অনুযায়ী চিনি আর নুনটা আর ঘি দিয়ে দেবেন ওপর দিয়ে। দেওয়ার পর এটা ভালো করে আমরা মিক্সড করে নেব। মিক্সড করে নেওয়ার পর ঠিক কিছুটা লুকস এরকম দেখতে লাগবে। আমার তো এটা ফেভারেট। শর্ট টাইমের মধ্যে এটা ফেভারেট আমার। তো এটা হলো ফাইনাল লুক। অ্যান্ড দুপুরবেলার জন্য এটা হলো বেস্ট একটা ব্যাচেলার খাবার। আপনারা ভুলবেন না আমাকে কমেন্টে জানাতে এটা কেমন লাগছে না লাগছে। ফ্রাইড রাইস বলা যায় না, এটা হলো কর্ন রাইস আর ফুলকপি কষা। আপনারা জানাবেন কেমন।